নমস্কার। স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার এবং রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের যৌথ ব্যবস্থাপনায় যে শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী সম্পর্কিত অনুধ্যানমূলক যে কোর্সটি আমাদের চলছে, সেই কোর্সে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি পূজনীয় স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ। মহারাজ বর্তমানে উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজে। মহারাজকে আমরা আমাদের রিসার্চ সেন্টারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। এখন প্রচন্ড ব্যস্ততা চলছে, তার মধ্যেও আমরা মহারাজকে অনুরোধ করেছিলাম যে আমাদের এই কোর্সে যদি মহারাজ একটি ক্লাস নেন তাহলে খুব ভালো হয়। আমাদের অনুরোধে মহারাজ আজকে ক্লাস নিচ্ছেন, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। সেই জন্য মহারাজকে আমরা আবারও আমাদের সবার পক্ষ থেকে শ্রদ্ধা, প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। আজকে মহারাজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন সেই বিষয়ের শিরোনাম রাখা হয়েছে শ্রী রামকৃষ্ণ পার্শ্বদের দৃষ্টিতে শ্রী শ্রী মা। এই বিষয়ে আজকে আমরা মহারাজের কাছ থেকে আলোচনা শুনব। আমরা এখন সময় নষ্ট না করে পূজনীয় মহারাজকে অনুরোধ করব আলোচনা শুরু করার জন্য। মহারাজ। ধন্যবাদ রামকৃষ্ণকে। প্রথমেই বলি যে বিষয়টি আজকে আলোচনার জন্য নির্বাচিত করা হয়েছে সে বিষয়টি এত গভীর এবং এত ব্যাপক, এত বহুধা বিস্তৃত, তার পরিমিতি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ব্যাপারটিকে উপস্থাপন করা অত্যন্ত কষ্টসাধ্য। তবুও আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা প্রচেষ্টা করব আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করার। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্শ্বদের দৃষ্টিতে শ্রী শ্রী মা শারদামণি দেবী আজকের আমাদের আলোচনার বিষয়। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা শারদা দেবী সম্পর্কে ঠাকুরের উক্তি এ প্রসঙ্গে প্রণিধানযোগ্য। আজকের আলোচনার শুরুতেই শ্রীরামকৃষ্ণের কথা দিয়ে আমরা উপস্থাপনা করব। ঠাকুর বলেছেন মায়ের সম্বন্ধে ও শারদা ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ঠাকুর বলছেন ও কি যেসে, ও আমার শক্তি। তাই যুগ প্রয়োজনে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার লীলা সহায় তার শ্রী শ্রী মা, তার যে এই পৃথিবীতে আগমন, তা আজকের এবং সমস্ত মানব জাতির ইতিহাসে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি শ্রীরামকৃষ্ণের লীলা এই পুষ্টির বিধানের জন্য মা যে এসেছিলেন, এবং শ্রীরামকৃষ্ণের অপরাপর যে সন্ন্যাসী পার্শ্বদ তারাও শ্রী শ্রী মাকে গভীর শ্রদ্ধার চক্ষে দেখেছেন। শ্রীরামকৃষ্ণের অদর্শনে নরলীলা সংবরণ করে শ্রীরামকৃষ্ণের যখন মরতনু এই পৃথিবী থেকে অন্তর্হিত হলো, তখন দেখা যায় শ্রী শ্রী মাই এই রামকৃষ্ণ সংঘের শক্তির স্বরূপিণী। তিনি সেই সময়
নেতৃত্ব দিয়েছিলেন এই যুবক যে ভক্ত গোষ্ঠী। কেবলমাত্র ত্যাগীরাই নয়, গৃহী ভক্তদের প্রায় সকলের কাছেই মা হয়ে উঠেছিলেন আশ্রয় স্বরূপা। আজকে আমরা প্রথমেই স্বামীজিকে দিয়ে শুরু করব। আলোচনার শুরুতেই বলেছি বিষয় অত্যন্ত বিস্তৃত, গভীর এবং ব্যাপক, তাই পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব হবে না। খণ্ড খণ্ড অংশ আমরা তুলে ধরব আজকের আলোচনার এই পরিসরে। 1890 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামীজি বলরাম বাবু, যিনি কিনা শ্রীরামকৃষ্ণের অত্যন্ত ঘনিষ্ঠ গৃহী পার্ষদদের অন্যতম, তাকে লিখছেন যে গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরানীকে কলকাতায় আনিবার জন্য আপনাদের কি মতান্তর হইয়াছে? গিরিশবাবু লিখিয়াছেন, সে বিষয়ে আমার কিছু বলিবার নাই। তারপরে স্বামীজি লিখছেন, বলছেন, আমি কোন নরাধম তাহার সম্বন্ধে, অর্থাৎ মায়ের সম্বন্ধে কোনো বিষয়ে কথা কহি। এবং এই চিঠির শেষে স্বামীজি খুব সুন্দরভাবে লিখছেন, বলরাম বাবু, মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন তাহলে আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন, যেন আমার অটল অধ্যাবসায় হয়, কিংবা এ শরীরে যদি তা অসম্ভব, যেন শীঘ্রই এ শরীরের পতন হয়। স্বামীজি একেবারে অকুণ্ঠিত চিত্তে স্বীকার করেছেন, বলেছেন, আমি তার জন্ম জন্মান্তরের দাস, এ আমার পরম ভাগ্য। তস্য দাস দাস দাসোহম। কবিতায় লিখেছেন, বলেছেন, দাস তোমা তোহাকার সশক্তিক নমিতব পদে। 1895 খ্রিস্টাব্দে স্বামীজির শশী মহারাজকে লেখা চিঠি, এটি অত্যন্ত সুন্দর। অক্ষয় মাস্টার ঠাকুরের যে রামকৃষ্ণ পুঁথি লিখেছিলেন তার সম্বন্ধে স্বামীজি বলছেন, শাঁকচুন্নী ঠাকুরের পুঁথি পাঠাইয়াছে, তাহা পরম সুন্দর, কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই, এটি মহাদোষ। দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিয়া দিতে বলিবে। এবং স্বামীজির এই ইচ্ছা অনুসারে, অর্থাৎ শক্তি ছাড়া ভগবানের উপাসনা হয় না, সেটি পরবর্তী এডিশনে যুক্ত হয়েছিল। জয় মাতা শ্যামাসুতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। এবং আমাদের মনে রাখতে হবে যে ঠাকুরের স্তবে এই শক্তির বীজ হ্রিম শব্দটি স্বামীজি কিন্তু এক্ষেত্রে যোগ করেছিলেন। ঠাকুরের জীবনী লেখার ব্যাপারে যখন স্বামীজিকে বলা হয়েছিল, তখন স্বামীজি ওই বারবারই বলছেন যে কিছু লিখতে যাই কিন্তু শেষ পর্যন্ত ভয় পেয়ে পেছিয়ে যাই, এবং বলছেন যে ঠাকুরের যদি ইচ্ছা হয়, আর ইচ্ছা হয়তো কালে হবে। সব থেকে যেটি গুরুত্বপূর্ণ, আমরা দেখি শ্রীরামকৃষ্ণ এবং মাকে স্বামীজি সবসময় অভেদ জ্ঞান করতেন, এবং তার প্রকৃষ্ট প্রমাণ যখন পাশ্চাত্যে যাওয়ার আহ্বান আসছে বা যাত্রার ব্যাপারে সমস্ত প্রায় ঠিক, কিন্তু স্বামীজি সন্দেহ মুক্ত হতে পারছেন না, এবং তিনি ভাবছেন যে আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশ স্বরূপিণী, তাকে একখানি পত্র লিখলে কেমন হয়, তিনি যে রূপ বলবেন সেরূপই করব। তারপর স্বামীজি চিঠি লেখেন, এবং মা যখন অনুমতি দিলেন তখন স্বামীজি সমস্ত চিন্তা দূর হলো। তিনি বলছেন, এতক্ষণে সব ঠিক হলো, মায়েরও ইচ্ছা আমি যাই। এবং এই মায়ের আশীর্বাদ, স্বামীজির যে পাশ্চাত্য দেশে বিরাট সাফল্য, তার পেছনে অন্যতম শক্তি, এটি স্বামীজি বারবার স্বীকার করেছেন। আমেরিকা থেকে ফিরে এসে মাকে যখন স্বামীজি দর্শন করছেন, বলছেন, মা, আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। স্বামীজি বলেছেন, মা সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায়। তো এমনই এক অপূর্ব বিশ্বাস, ভক্তি, নির্ভরতা ছিল স্বামীজির
শ্রী শ্রী মায়ের উপরে। একটি পত্রে মহাপুরুষ মহারাজকে স্বামীজি লিখছেন, বলছেন তারক ভাইয়া আমেরিকায় আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিল, তিনি আশীর্বাদ দিলেন আর হুপ করে পগার পার, এই শব্দটি বুঝো। এই হুপ অর্থাৎ একেবারে মহাবীরের ভাবে ভাবিত যেন। এক জায়গায় স্বামীজি লিখছেন ওই চিঠিতে, বলছে মায়ের কথা মনে হলেই আমি ভাবি কো রাম, কো রাম। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে স্বামীজির বিখ্যাত স্তোত্র আমরা জানি, আচণ্ডালা প্রতিহতারয়স্য প্রেম প্রবাহ, যেখানে স্বামীজি ঠাকুরকে রাম এবং কৃষ্ণের অবতার রূপে বর্ণনা করেছেন। ঠিক এরকম এই যে মহাবীরের ভাবে ভাবিত হয়ে তিনি যখন বলছেন, এক্ষেত্রে তিনি শ্রী শ্রী মায়ের মধ্যে সীতার এবং ঠাকুরের মধ্যে রামচন্দ্রের রূপ দেখছেন। মায়ের সম্বন্ধে স্বামীজি এক জায়গায় বলেছেন জ্যান্ত দুর্গা। মহাপুরুষ মহারাজকেই লিখছেন, বলছেন বাবুরাম, প্রেমানন্দজি, বাবুরামের মায়ের বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা বিশ্বাস বড় ধন, দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখব তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একেবারে হাঁপ ছাড়বো, তার আগে আমি দেশে যাচ্ছি না। তো মানে গিরিশ বাবুর সম্বন্ধে লিখছেন, হ্যাঁ, গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে, ধন্য সে, ধন্য তার কুল, এরকম সব কথা রয়েছে। এবং স্বামীজির আরেকটি অপূর্ব অভিজ্ঞান ছিল, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ পার্ষদদের কাছে তিনি মায়ের যে মহিমা সেটি সম্পূর্ণভাবে তাদের কাছে প্রকাশ করেছিলেন। প্রথম দিকে শ্রীরামকৃষ্ণের পার্ষদদের অনেকেই মায়ের এই বিরাট ঐশী শক্তি সম্বন্ধে সেভাবে হয়তো অবহিত ছিলেন না। মহাপুরুষ মহারাজকে স্বামীজি একটা চিঠি লিখছেন যে মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখন কেহই পারে না, ক্রমে পারবে। অর্থাৎ মায়ের এই যে দৈবী সত্তাটি সেটি স্বামীজি উন্মোচন করেছিলেন। এক জায়গায় বলছেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা। শিবানন্দজিকে লিখছেন, কিন্তু মার ওপর যার ভক্তি নাই তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু মায়ের ওপর তার বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। এই কথাগুলি দেখুন খুবই প্রণিধানযোগ্য। ঠাকুরকে স্বামীজি ভগবানের বাবা বলে অভিহিত করতেন, বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, ইত্যাদি ইত্যাদি। রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতায় জমাট, কারুর সঙ্গে কি তার তুলনা হয়? এরকম লিখছেন। কিন্তু তারপরে আবার বলছেন তোমরা কেউ এখনো মাকে বোঝনি, মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়েও লক্ষ গুণ বড়, ওই মায়ের দিকে আমি একটু গোঁড়া। কি সুন্দর কথা! মায়ের কৃপা হলে বীরভদ্র, ভূত প্রেত সব করতে পারে। এবং দেখুন আমেরিকায় স্বামীজির সেই সময়কার যে প্রচন্ড স্ট্রাগল, এখানে সেটি স্বামীজি উল্লেখ করেছেন। বলছেন মহাপুরুষজিকে লিখছেন, বলছেন দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকা জোগাড় করছি, মায়ের মঠ হবে। এখন প্রশ্ন উঠতে পারে যে স্বামীজির এই দারুণ মাতৃ নির্ভরতা, এর উৎস কি? স্বামীজি একবার আমার ওই মাই লাইফ অ্যান্ড মিশন বক্তৃতায় এটি খুব সুন্দরভাবে বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণের দেহান্তের পরে, অপূর্ব সেই ভাষা, শ্রীরামকৃষ্ণের দেহান্তের পরে যখন সেই সময় তাদের সহায় সম্বল বলতে কেউ ছিল না, বলছেন যে তখন একটা প্রচন্ড দুঃসময়, ব্যক্তিগত জীবনেও স্বামীজির জীবনে তখন নিদারুণ দুর্ভাগ্য। তার বাবা মারা গেছেন, দুটি ছোট ভাই, মানে প্রায় ভাইরা অনাহারে মরণাপন্ন। এবং স্বামীজি ওই লেকচারেই বলছেন যে আমি খুব
দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র জগতের পক্ষে কল্যাণকর, এবং তার প্রচার এবং তার বাস্তব রূপদান করতেই হবে। কিন্তু সেই সময় সহানুভূতি দেখানোর কেউ ছিল না। স্বামীজি অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় উল্লেখ করেছেন, বলছেন শুধু একজন ছাড়া। সেই একজনের সহানুভূতি এবং আশীর্বাদ আমাদের কাছে আশা বহন করে আনে। তিনি একজন নারী, তিনি আমাদের গুরুদেবের সহধর্মী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায় এবং আমাদের থেকেও তিনি অনেক অনেক দরিদ্র ছিলেন। এ প্রসঙ্গে মানে প্রথমেই বলেছি যে আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গভীর এবং ব্যাপক। 1897 সালের 1 মে আপনারা জানেন আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল, এবং শ্রী শ্রী মায়ের প্রেরণা এর জন্য বিশেষভাবে কার্যকরী ছিল। প্রেরণা এবং আশীর্বাদ। মা এই সংঘ, রামকৃষ্ণ সংঘের জন্য ঠাকুরের কাছে অত্যন্ত কাতরভাবে প্রার্থনা জানিয়েছিলেন, এবং যাতে করে শ্রীরামকৃষ্ণের পার্ষদরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে কোনো একটি জায়গায় থেকে তারা সাধন ভজন করতে পারে, তার জন্য মা ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছিলেন। আমরা সেসব কথা জানি। এখন এই প্রথম যে রামকৃষ্ণ মিশনের যে অধিবেশন, এইখানে স্বামীজি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। মাকে কত টাকা হাত খরচ দেয়া হবে সেই রকম একটা আলোচনা যখন চলছিল, স্বামীজি বলছেন 25 টাকা মিনিমাম দিতে হবে। অনেকে বলছিল 10 টাকা ইত্যাদি। স্বামীজি বললেন শ্রীশ্রীমাকে হাত খরচা বাবদ 25 টাকার কম দিতে পারবো না। তারপর যে কথাটি স্বামীজি বলেছিলেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের দিনে বিশেষ করে প্রণিধানযোগ্য। স্বামীজি বলছেন শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। এই যে সংঘ জননী, এটি কিন্তু শব্দটি স্বামীজি প্রথম ব্যবহার করেছিলেন, এবং রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস এটি প্রমাণ করেছে যে শুধু স্বামীজির জীবৎকালেও নয়, তার তিরোধানের পরেও যতদিন শ্রী শ্রীমা মরদেহে ছিলেন ততদিন বহু দুর্যোগ এবং সংকট লগ্নে তিনি এই সংঘকে রক্ষা করেছেন, পুষ্ট করেছেন, পালন করেছেন। যখনই কখনো কখনো এরকম হয়েছে যে আদর্শ এবং পন্থা ইত্যাদি নিয়ে কোনো একটি সমস্যার সূত্রপাত হয়েছে, ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের যারা ত্যাগী সন্তানগণ তারা মায়েরই মুখাপেক্ষী হয়েছেন, এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, তাদেরকে পথ প্রদর্শন করেছেন। এবং সব থেকে যেটি আশ্চর্য বিষয় ছিল যে শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর মায়ের যে কোনো ব্যাপারে আদেশ, তার সিদ্ধান্ত, তা কিন্তু প্রত্যেকে শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদরা এবং বাকি অপরাপর সন্ন্যাসীরা তারা কিন্তু নির্দ্বিধায় মেনে নিয়েছেন। জগতের অধ্যাত্ম জগতের ইতিহাসে এই ঘটনা যে শুধু বিরল নয়, বিরলতম। খেয়াল করে দেখতে হবে, সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত একটি মঠ, তার কেন্দ্রে বসেছিলেন তার এই নির্দেশ, আর কেন্দ্রে বসেছিলেন একজন নারী। এবং এটিও ভেবে দেখার মতো, তিনি কিন্তু লোক সমক্ষে খুব একটা বেরোতেন না। জয়রামবাটিতে গেলে মাকে সহজে দর্শন পাওয়া যেত, কিন্তু কলকাতায় যখন মা থাকতেন তিনি কিন্তু সেই অর্থে লোক সমক্ষে কখনোই আসেননি। অথচ তার নির্দেশ, তার আশীর্বাদ, তার উপস্থিতি, এটি ছিল একেবারে শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক। এমন একটি ঘটনা যে মঠে যখন দুর্গা পুজো হয়, স্বামী বিবেকানন্দের
ইচ্ছা ছিল যে সেই বেলুড় মঠে যখন প্রথম দুর্গোৎসব তখন সেখানে বলি হোক। মা কিন্তু শুনেই বলেছিলেন যে মঠে দুর্গা পূজা করে শক্তির আরাধনা করবে বই কি, শক্তির আরাধনা না করলে জগতে কি কোনো কাজ সিদ্ধ হয়? তবে বাবা বলি দিও না, প্রাণী হত্যা করো না, তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয় দানী তোমাদের ব্রত। মায়ের দেখুন এই একটি নির্দেশ, তাতে শুধু বেলুড় মঠে নয়, রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে পশু বলির সংকল্পই আর কখনো পূজার সময় এই ব্যাপারে আর উত্থিত হয়নি। আরো মনে পড়ে যে স্বামীজি যখন কোন কাজ করতেন তার তো একটা প্রচন্ড শক্তি ছিল, কর্মশক্তি। সেই কর্মশক্তি কখনো কখনো সে তার বিরাট সেই উদ্দাম আবেগ, অনেক সময় আমরা দেখেছি শ্রী শ্রী মা তার রাশ টেনে ধরতেন। কলকাতায় যখন প্লেগ মহামারী হয়, স্বামী যখন সেবা কার্য আরম্ভ করলেন, কার্যের ব্যাপকতা বাড়তে লাগলো, কিন্তু দেখা যাচ্ছে প্রয়োজনীয় অর্থের সংস্থান নেই। সেবা কাজকে অক্ষুণ্ণ রাখার জন্য স্বামীজি বেলুড় মঠকে বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেন। যেই এই কথা মায়ের কাছে পৌঁছয়, মা কি বললেন? শুনেই সঙ্গে সঙ্গে বলছেন, সে কি বাবা, বেলুড় মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছো এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছো, তোমার ওসব বিক্রি করবার অধিকারই বা কোথায়? এবং দেখুন তার পরের কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কত দূরদৃষ্টি, আমরা যাকে বলি ভিশন। বলছেন বেলুড় মঠ কি একটা সেবা কাজে নিঃশেষ হয়ে যাবে? হ্যাঁ, মা বলছেন তার কত কাজ, ঠাকুরের অনন্ত ভাব গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যুগ যুগ ধরে এইভাবে চলবে। এই কথা শুনে স্বামীজি বলছেন, তাই তো মা, আমি আবেগ ভরে কি করতে যাচ্ছিলাম, সত্যি তো মঠ বিক্রি আমি করতে পারি না, সে অধিকার তো আমার নেই। রাজা মানে আমাদের ব্রহ্মানন্দ রাজা মঠের অধ্যক্ষ, শরৎকে সেক্রেটারি করেছে, এসব তাদেরই অধিকার। দেখুন আশ্চর্য ব্যাপার যে সঙ্গে সঙ্গে স্বামীজি কিন্তু এটিকে স্বীকৃতি দিলেন এবং মেনে নিলেন। সমাজের কল্যাণের জন্য নারীর ভূমিকা সেটি কিন্তু পুরুষের থেকে কোনো অংশে কম নয়, এ কথা স্বামীজি ভীষণভাবে মনে করতেন। একটা জায়গায় বলছেন স্বামী বিবেকানন্দ যে আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? সেখানে শক্তির অবমাননা বলে মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী ভারতে জন্মাবে। স্বামীজির আন্তরিক ইচ্ছা ছিল যে শ্রী শ্রী মাকে কেন্দ্র করে একটি স্ত্রী মঠ প্রতিষ্ঠিত হয়, এবং আমরা জানি পরবর্তীকালে সেই স্বামীজির স্বপ্ন সার্থক হয়েছিল। স্বামীজি মনে করতেন ভারতবর্ষে এই সন্ন্যাসী সংঘের পাশাপাশি সন্ন্যাসিনীর সংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা চিঠিতে 1894 আমেরিকা থেকে স্বামীজি লিখছেন যে তার অর্থাৎ শ্রী শ্রী মায়ের মঠ প্রথমে চাই। বলছেন রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, কিন্তু মা ঠাকুরানী গেলে সর্বনাশ। দেখুন কি প্রবল ভক্তি এবং বিশ্বাসের অভিব্যক্তি, যে শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে। আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাপ আর বাপের ছেলেরা। এ কথা বুঝতে পারো কি? এবং আমরা দেখছি স্বামী যখন ভারতবর্ষে ফিরে এলেন, এই চিন্তা কিন্তু তাকে তখনও ঘিরে রেখেছিল ভীষণভাবে। আমরা দেখছি স্বামীজি ফিরে এসছেন, আমাদের যোগেন মহারাজকে খুব একবারে সেই আবেগ ভরে বলছেন যে আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার, যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত, কিন্তু তার আবির্ভাব ভারতবর্ষের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে।
কি সুন্দর মানে স্বামীজির এই চিন্তা, এবং মায়ের প্রতি স্বামীজির যে কি সীমাহীন সম্ভ্রম ছিল সেটি তার অপূর্ব ছবি। এরকম যারা দেখেছেন তারা সাক্ষ্য দিয়েছেন। মাকে যেদিন সকালবেলা বাগবাজারে উদ্বোধনে আছেন, স্বামীজি বেলুড় মঠ থেকে দর্শন করতে যেতেন, নিজেকে আগে সকালবেলা রেডি করে একবারে সকালবেলা ভোরবেলা উঠে গঙ্গা স্নান করতে যাচ্ছেন, হ্যাঁ, বারবার ডুব দিচ্ছেন, হ্যাঁ, তাও যেন পবিত্রতা আনতে পারছেন না। শেষকালে উঠে এসে বলছেন, ওরে আমার গায়ে গঙ্গা জলের ছিটে দে। তারপরে কোন রকম করে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারছেন না, একবারে ভাবে বিহ্বল হয়ে পড়ে গেছেন। মা তাকে আবার তাড়াতাড়ি এসে তুলছেন। একবার ওই আমাদের তুরিয়ানন্দজির সঙ্গে মঠ থেকে নৌকো করে আরেকবার যাচ্ছেন, আর ওই গঙ্গার খোলা জল তখন সে বারবার এরকম করে মুখে দিচ্ছেন। মহারাজ বলছেন, খোলা জল বারবার খাচ্ছ, সর্দি হবে। স্বামীজি খুব নির্ভীক মানুষ তো, বলছেন যে না ভাই, ভয় করে, আমাদের তো মন মার কাছে যাচ্ছি, ভয় করে। এই যে একবারে স্বামী এই যে হাইয়েস্ট রেভারেন্স, এটি কিন্তু সত্যি অত্যন্ত অনন্য। বেলুড় মঠের জমি যখন কেনা হয়, আমাদের মনে পড়ে মা স্বামীজি নতুন জমিতে মাকে নিয়ে এসে নতুন নববস্ত্র দিয়ে সুন্দর কেদারায় বসালেন এবং সাষ্টাঙ্গ প্রণিপাত করে একেবারে অশ্রু ছল ছল নয়নে হাত জোড় করে বলছেন, মা, এতদিন আমার মাথায় যে বোঝা ছিল তা যেন নেমে গেল। তোমাকে তোমার নিজের জমিতে এখন তুমি হাঁপ ছেড়ে চারিদিক বেড়াও, ঘুরে ফিরে দেখো। এই যে মঠের নিজস্ব জমি, গোলাম্মা এক জায়গায় বলেছিলেন যে এই যে মঠটা যা দেখছো, এই সমস্ত কিছু শ্রী শ্রী মায়ের জন্য, তারই প্রার্থনার ফলশ্রুতি। বোধগয়াতে এই কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম, বোধগয়াতে যখন মা গিয়েছিলেন, সেখানে মঠের সমস্ত ঐশ্বর্য সচ্ছলতা দেখে, আর এদিকে শ্রীরামকৃষ্ণ তনয়রা তখন একেবারে ঘুরে বেড়াচ্ছেন পরিব্রাজক হয়ে, তার অন্ন বস্ত্র এবং আশ্রয়ের অভাব, মাতৃহৃদয় থেকে এক করুণ প্রার্থনা উৎসারিত হয়েছিল। মা বলছেন যে দেখে কাঁদতুম আর ঠাকুরকে বলতুম, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো। হ্যাঁ, বলছেন তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। আবার বলছেন, আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি। মঠ হবার পরেই যে কারণে স্বামীজি মায়ের পদধূলি এনে এখানে স্থাপন করেছেন, এবং আমরা জানি বেলুড় মঠে আমাদের যে ঠাকুরের মন্দির, তার সেইখানে মায়ের পদধূলি আজও রক্ষিত আছে এবং তা বেলুড় মঠে পুজো হয়। হ্যাঁ, স্বামীজির প্রসঙ্গে অনেকক্ষণ হয়ে গেল, নিবেদিতার কথা একটু না বললে এই প্রসঙ্গ শেষ করা যাবে না। নিবেদিতাকে স্বামীজি এনেছিলেন মায়ের কাছে, এবং মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন, কেননা তিনি সবসময় মনে করতেন যে মা হচ্ছেন এই সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি। নিবেদিতা, মিস ম্যাকলাউড, অলিবুল, এদেরকে সব নিয়ে স্বামীজি বাগবাজারে মায়ের কাছে গিয়েছিলেন। এখন তখনকার দিনে সমাজ ছিল অত্যন্ত রক্ষণশীল। মা হচ্ছেন একেবারে অত্যন্ত কুলীন ব্রাহ্মণ ঘরের বিধবা। তিনি এই তথাকথিত যারা ইউরোপিয়ান খ্রিস্টান, তাদেরকে কিভাবে গ্রহণ করবেন, স্বামীজির একটু সন্দেহ ছিল। কিন্তু মা শুধু তাদের সাথে যে কথা বললেন তাই নয়, ভাষা বোঝেন না, কিন্তু তাদেরকে পরম আদরে স্নেহে যখন কাছে টেনে নিচ্ছেন। শশী মহারাজকে স্বামীজি একটা জায়গায় লিখছেন, বলছেন, ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন মাকে দেখতে গিয়েছিলেন, ভাবতে পারো মা তাদের সঙ্গে একসঙ্গে খেয়েছিলেন, এটা কি অদ্ভুত ব্যাপার নয়? এবং নিবেদিতা হয়েছিলেন মায়ের সেই চির আদরের খুকি। একবার সময়টা সম্ভবত 1912-13, কাশীতে মা লক্ষ্মী নিবাসে আছেন।
রাজা মহারাজ তখন সেখানে আছেন। তো প্রত্যেকদিন সকালে রাজা মহারাজ আসতেন, গোলাপ মায়ের কাছে মায়ের কুশল সংবাদ নিতেন। হ্যাঁ, একদিন গোলাপ মা উপরে বারান্দা থেকে রাজা মহারাজকে জিজ্ঞাসা করছেন যে, রাখাল মা জিজ্ঞাসা করছেন যে আগে শক্তি পুজো করতে হয় কেন? মহারাজ যে উত্তর দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামী ব্রহ্মানন্দজিকে সবাই মহারাজ বলে ডাকতেন। মহারাজ উত্তর দিচ্ছেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে আর উপায় নেই। হ্যাঁ, বলে তিনি ওই বিখ্যাত গান এই ধরেছিলেন বাউলের সুরে, বাউলাঙ্গে। হ্যাঁ, শঙ্করী চরণে মনো মগ্ন হয়ে গৌরে, এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে। এই গান বললেন। একেবারে গাইতে গাইতে একবারে ভাবন্মত্ত হয়ে উদ্দাম নৃত্য, এবং মা ওই ওপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব এবং নৃত্য দেখে আনন্দ করছিলেন। এবং একথা বলা বাহুল্য যে রাজা মহারাজের চোখেও শক্তি স্বরূপিণী এই ব্রহ্মময়ী ছিলেন শ্রী শ্রী মা। দুর্গাপূজার দিন তাই মায়ের চরণে রাজা মহারাজ পুষ্পাঞ্জলি দিতেন, খুব তার তৃপ্তি হতো। একবার ওই অষ্টমীর দিন 108টি পদ্ম দিয়ে রাজা মহারাজ মায়ের চরণ পূজা করেছিলেন। দুর্গাপূজার সময় আমাদের সেই অনুপম অনুষঙ্গ মনে পড়ে। দুর্গাপূজার সময় মা যখন বেলুড়ে যদি উপস্থিত না হতে পারতেন, রাজা মহারাজ ভাবতেন যে এই পূজা সম্পূর্ণ হলো না। আবার যখন মায়ের পদধূলি বেলুড় মঠে পড়তো, রাজা মহারাজ মঠের অধ্যক্ষ, তার মনে এক অপূর্ব আনন্দের হিল্লোল বয়ে যেত। একবার ঠাকুরের সাধারণ উৎসবের দিন মা স্ত্রী ভক্তদের নিয়ে মঠে এসেছেন, এবং তখন মহারাজ নিজে গেটে দাঁড়িয়ে আছেন। রাজা মহারাজ মহামাই কি জয়, মহামাই কি জয় এরকম করে মাকে অভ্যর্থনা করে মঠের ভেতরে নিয়ে গেলেন। তারপরে মা ঠাকুরকে উপরে গিয়ে প্রণাম করে নেমে এলেন, এবং ওই রাজা মহারাজ ওই মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়ে একবারে হাত কাঁপছে। তিনি ওই ঘন্টা আর পঞ্চপ্রদীপ নিয়ে মাকে আরতি করছেন। আরতি শেষ হলো, তারপরে সমস্ত সাধু ভক্তরা দুসার দিয়ে হাঁটু গেড়ে বসলেন, এবং রাজা মহারাজ সেই করজোড়ে স্তব পাঠ করছেন, সর্বমঙ্গলা মঙ্গলে ইত্যাদি। মা একবারে সেই চিত্রার্পিতের মতো সেই সময় দাঁড়িয়ে আছেন। মহারাজ সেই যেন বালকের মতন ভাব, এবং এই বালকের ভাবটি রাজা মহারাজের আজীবন দেখা যেত এই মায়ের ব্যাপারে। কৃষ্ণ সখাত রাজা মহারাজের যে আমরা প্রণাম মন্ত্র উচ্চারণ করি, কালিন্দি ফুল্য কমলে মাধবে না ক্রীড়াগত, কৃষ্ণ সখাত, তাই তার মধ্যে এই বাল্য ভাবটি ছিল। রাজা মহারাজ বলতেন মা হচ্ছেন সাক্ষাৎ জগদম্বা, নরদেহে স্বয়ং ভগবতী, এবং তিনি বলতেন ঠাকুর আর মা হচ্ছেন অভেদ। একবার রাজা মহারাজের এক ঘনিষ্ঠ ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিল যে মহারাজ, যিনি রাম যিনি কৃষ্ণ, তিনি যদি রামকৃষ্ণ হন তাহলে মা কে? রাজা মহারাজ একেবারে গম্ভীরভাবে উত্তর দিয়েছিলেন, ঠাকুর যেমন তিনি, মাও তেমনি তিনি। এবং এই কথাটি বলে তিনি এত গম্ভীর হয়ে গিয়েছিলেন যে ভক্তটির আর কোনো কথা জিজ্ঞাসা করতেই পারলেন না। তো এরকম রাজা মহারাজের এবং একটা অদ্ভুত মাতৃভক্তি এবং শরণাগতি প্রকাশ পেত। প্রসঙ্গত মায়ের অন্তরঙ্গ সেবক ঠাকুরের আদরের লেটো লাটু মহারাজ, অদ্ভুত লাটু মহারাজ গঙ্গার ধারে পঞ্চবটিতে ধ্যানে ডুবে আছেন। ধ্যানমগ্ন লাটুকে দেখে ঠাকুর বলছেন, আরে লেটো, তুই এখানে বসে আছিস, যার ধ্যান করছিস, আর উনি নবতে রুটি বেলার লোক পাচ্ছেন না। এবং লাটু মহারাজ ভারী অপ্রতিভ হয়ে উঠে পড়লেন এবং ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন। ঠাকুর মায়ের কাছে দিয়ে বলছেন, দেখো এই ছেলেটি খুব শুদ্ধ সত্য,
তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। এবং লাটুও সেই দিন থেকে, সেই সময় থেকেই যেন মায়ের সেবার অধিকার লাভ করে ধন্য হয়েছিলেন। উত্তর জীবনে লাটু মহারাজ বারবার তার সেই সৌভাগ্যের কথা বলতেন। একবার কাশীতে একজন ভক্তকে বলছেন, দেখো মা কত কষ্টে দিন কাটিয়েছেন, একটা সামান্য এইটুকু ঘরে কতদিন থাকলেন কেউ জানতে পারত না। তার সেই বিহারি এবং বাংলা মিশ্রিত অদ্ভুত ভাষা। লাটু মহারাজ বলছেন, মার মতো বৈরাগ্য আমি তো দেখিনি, আর তার দয়ার কি তুলনা আছে? আমার বহু ভাগ্য যে উনি ঠাকুর, উনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন, আর মায়ের কৃপায় আমার জীবন তো সার্থক হয়ে গেছে। বলছেন, আমি আর তার কি সেবা করেছি, তিনি তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন। লাটু মহারাজ অত্যন্ত আবেগ ভরে বলছেন, আমাদের কাছে হতে তিনি কিছু পাবার আশা রাখতেন না, বাকি তার দয়ায় हमने তাকে পেয়েছি, আমরা তাকে, তারই কৃপায় আমরা তাকে লাভ করেছি। লাটু মহারাজ একবার এরকম মায়ের কথা বলতে বলতে বলছেন যে মায়ের মতো এমন বুদ্ধিমান মেয়া লোক हमने দেখলাম না। ঠাকুরের তখন অসুখ, মাঝে মাঝে শরীর একটু খারাপ হচ্ছে, কখনো বা একটু ভালো থাকে। তো লাটু মহারাজ বলছেন যে যারা সেবা করছিলেন তারা মাঝে মাঝে খুব হতাশ হয়ে পড়তেন। তো মা মাঝে মাঝে সাহস দিতেন তাদের। লাটু মহারাজ বলছেন যে আমাদেরকে বলতেন, যোগিন ভাইকে দিয়ে আমাদের বলে পাঠাতেন। কেউ হয়তো হতাশ হয়ে পড়েছে, তাকে যোগিন ভাইকে দিয়ে বলে পাঠাতেন, ওকে হতাশ হতে মানা করো, তার শরীর তো আজকাল একটু ভালো আছে, এইরকম। তো লাটু মহারাজ এরকম করে মায়ের স্নেহ এবং সান্নিধ্য পেয়েছেন। ঠাকুরের শরীর যাওয়ার পরে শ্রীরামকৃষ্ণদেবের অদর্শনে আমরা জানি যে মা তীর্থযাত্রা করেছিলেন, বলরাম বাবু সেই ব্যবস্থা করেছিলেন, এবং মা কাশী ইত্যাদি বিভিন্ন জায়গায় গিয়েছেন, এবং সঙ্গে কিন্তু সেবক হিসেবে যোগীন মহারাজ এবং কালী মহারাজের সঙ্গে লাটুও সঙ্গে গিয়েছিলেন। এবং সেই তীর্থ ভ্রমণের স্মৃতি লাটু মহারাজের কাছে অনেকেই শুনতে পেতেন। একবার সেই বিশ্বনাথের আরতি হয়েছে, মা খুব জোরে জোরে হেঁটে ফিরছেন, এগুলো লাটু মহারাজ এইসব স্মৃতিগুলি খুব বলতেন। এবং লাটু মহারাজের অদ্ভুতানন্দ, তো তার সমস্ত ব্যবহারই খুব অদ্ভুত ছিল। একবার ওই গিরিশবাবুর বাড়িতে 1907 এরকম সময় জয়রামবাটি থেকে এসে, গিরিশবাবুর বাড়িতে দুর্গাপূজা, মা কলকাতায় এসে বলরাম ভবনে আছেন। বলরাম বাবুর বাড়িতে নিচের ঘরে ঠাকুরের অনেক সন্ন্যাসীর সন্তান থেকেছেন, লাটু মহারাজও থাকতেন। একবার মা লাটু মহারাজকে দেখেই বলছেন, বাবা নাটু কেমন আছো? হঠাৎ করে বিচিত্র খেয়াল তো। লাটু মহারাজ বললেন, তুমি ভদ্র ঘরের মেয়ে, সদর বাড়িতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছো? যাও এক্ষুনি ভেতরে যাও, এখানে আমরা তোমার সঙ্গে কথা কইবে না। অদ্ভুত একটা খেয়াল। আবার সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ, ভক্তিগত ভাবে মাকে বলছেন, আমাকে তো ডেকে পাঠালেই পারতেন, হ্যাঁ, আমরা তো আপনার গোলাম, আমি গিয়ে আপনার সঙ্গে দেখা করতাম। অদ্ভুত ব্যাপার আর কি। মা যেমন লাটুকে স্নেহ করতেন, লাটু একেবারে মাতৃগত প্রাণ, কিন্তু কখনো কখনো তিনি এক অদ্ভুত ভাবে থাকতেন। একবার ওরকম ঘটনা একবার ঘটেছে, ওই রকমই বলরাম বাবুর বাড়িতে মা লাটু সেই নিজের ঘরে, এটা খুব পরিচিত ঘটনা, অদ্ভুতানন্দের অদ্ভুত কাণ্ড। মাকে প্রণাম করতে গেলেন না, মা জয়রামবাটি ফিরছে, আর ওই লাটু আপন মনে নিজের ঘরে ভাবাবেশে পাইচারি করছেন। বলছেন, সন্ন্যাসী কা কোই পিতা কোই মাতা, সন্ন্যাসিনীর মায়া। মা এদিকে জয়রামবাটি যাবেন, সিঁড়ি দিয়ে নামছেন, আর কিছুটা উচ্চ স্বরেই লাটু মহারাজ বলছেন। মা এটি শুনতে পেয়ে বলছেন, বাবা নাটু,
তোমার আমাকে মেনে কাজ নেই বাবা। এই কথা শুনেই একেবারে সেই যেন বিরাট হিমশৈলের বিরাট যে স্তূপ ভেঙে চলে গেল। লাটু একবারে মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মা আবার তাকে সান্ত্বনা দিচ্ছেন। লাটু বলছেন, বাপ ঘরে যাচ্ছ মা? মায়েরও চোখে জল। বলছেন, কাঁদতে কি আছে, হ্যাঁ, আবার শরৎ তোমাকে শিগগিরই নিয়ে আসবে। এইরকম একটা অদ্ভুত ভাব ছিল। একবার জনৈক ভক্তকে লাটু মহারাজ বলছেন, দেখো মা বলরাম মন্দিরে মাঝে মাঝে আসতেন, হ্যাঁ, আমি বাইরের ঘরে থাকতাম, লোকে আমাকে জিজ্ঞাসা করতো, মশাই মা রয়েছেন, আপনি এখানে কেন? তাতে আমি আমি বলতাম, আমার মনের ভাব তোমরা কেউ বুঝবে না। একবার লাটু বলছেন যে মাকে মানা কি সহজ কথা? ঠাকুরের পূজা মা গ্রহণ করেছেন, বুঝো ব্যাপার। আর মা ঠাকুর যে কি তা একমাত্র তিনি মানে ঠাকুর বুঝেছিলেন। আর বলতেন বুঝেছিল স্বামীজি। তিনি হচ্ছেন স্বয়ং লক্ষ্মী। তার দয়া বুঝতে গেলে খুব তপস্যার দরকার। এবং দেখুন, এই তাপস লাটু অদ্ভুতানন্দজি তিনি কিন্তু খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতেন শ্রীরামকৃষ্ণের অপরাপর পার্শ্বদের মতো যে বর্তমান যুগে নারীত্বের শ্রেষ্ঠ আদর্শ মা শারদার মধ্যে রূপ নিয়েছে। তার মুখে প্রায়ই শোনা যেত, লাটু মহারাজ বলতেন যে তোমরা সীতা, সাবিত্রী, গার্গীকে আদর্শ করো, এই যুগে শ্রী শ্রী মাকে আদর্শ করো। হ্যাঁ, বলছেন দেখছো না যে মাকে শুনবার জন্য আমি, মাকে জানবার জন্য আমি কত তপস্যা করেছি। মা কি আমার সোজা জিনিস, তোমরা মাকে আদর্শ করো। লাটু মহারাজ বলতেন তিনি মা লক্ষ্মী, আবার কখনো তিনি সীতা। এইরকম অদ্ভুত তার মাতৃভক্তি ছিল। যোগীন মহারাজ এবং শ্রী শ্রী মা ঠাকুর এই যোগীন মহারাজকে, বা বলা যেতে পারে মা বলছেন একবার ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেয়া আরম্ভ হলো। শ্রী শ্রী মায়ের যে সেবার ভার যোগীন মহারাজ নিয়েছিলেন, সেটি শুধু তাই নয়, তিনি মায়ের হচ্ছেন প্রথম মন্ত্র শিষ্য। শ্রী শ্রী মায়ের কাছে তিনি মন্ত্র দীক্ষা লাভ করে কৃতার্থ হয়েছিলেন, ঠাকুর নির্দেশ দিয়েছিলেন। তো প্রায় ঠাকুরের অদর্শনের পরে আমরা প্রায় 3 বছর 1886 থেকে 99 পর্যন্ত আমরা দেখছি শ্রী শ্রী মায়ের একেবারে একজন সেবক, অন্তরঙ্গ সেবক হিসাবে যোগীন মহারাজকে বিভিন্ন জায়গায়, কাশীপুরে আমরা দেখছি, আমরা কামারপুকুর, জয়রামবাটি, আমাদের এই এখানে ঘুষুরির কাছে যে ভাড়া বাড়িতে, বা আমাদের নীলাম্বর প্রভুর বাগানে, বিভিন্ন জায়গায় মা নিজে এক জায়গায় উল্লেখ করছেন, বলছেন শরৎ আর যোগী এই দুটি আমার অন্তরঙ্গ। এবং এই অন্তরঙ্গতা সত্যি অত্যন্ত গভীর ছিল। শ্রী শ্রী মায়ের সম্বন্ধে যোগীন মহারাজ বলেছেন এরকম খুব বেশি মুক্তি সেরকম ভাবে পাওয়া যায় না, কিন্তু মা যোগীন মহারাজের সম্বন্ধে অনেক কথা বলেছেন। মা এক জায়গায় বলছেন যে যোগীনের মতো আমাকে কেউ ভালোবাসতো না, আমার ভার কি সকলে নিতে পারে, পারত যোগীন আর পারে শরৎ। একেবারে একটি অসাধারণ মুক্তি। আবার মা এক জায়গায় বলছেন, জানো ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আমার কেউ করতে পারবে না, কেবল পারে শরৎ। এবং এই মায়ের প্রতি যোগীন মহারাজের ভালোবাসা যে কিরকম ছিল সেটি একেবারে অত্যন্ত অদ্ভুত এবং মর্মস্পর্শী। একেবারে জীবনের ছোট ছোট ঘটনাবলীর মধ্যে দিয়ে সেটা পরিস্ফুট হতো। তো যোগীন মহারাজকে কেউ যদি 2-4টে পয়সা দিত, সেটিও তিনি নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করতেন না, জমিয়ে রাখতেন। হ্যাঁ, এবং বলতেন মা তীর্থা দিতে গেলে ইচ্ছা মতো খরচ করতে পারবেন। শ্রী শ্রী মা বলতেন যে যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসতো না। যদি আমার যোগিনকে কেউ 8 আনা পয়সা দিত, সে রেখে দিত, বলতো মা তীর্থে তীর্থে যাবেন,
এইসব খরচ করবেন। এবং জয়রামবাটিতে আমরা জানি মা জগদ্ধাত্রী পুজো করতেন, এবং ওই পুজোর আগে সমস্ত যে ঠাকুর মায়ের বাসন টাসন মা জগদ্ধাত্রী পূজার জন্য এগুলো মা নিজে পরিষ্কার করতেন, এবং কিন্তু মাকে খুব কষ্ট করতে হতো। যোগেন মহারাজ মায়ের এই পরিশ্রম দেখে তিনি খুব ব্যথিত হতেন। তো কখনো কোনোভাবে কিছু অর্থ সংগ্রহ করে একবার প্রথম সেইটি দিয়ে ওই পুজোর বাসনের বিকল্প হিসাবে যোগেন মহারাজ সেখানে কাঠের বারকোষ এরকম অনেক তৈরি করে দিয়েছেন। বলছেন মা তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না। এবং শুধু তাই নয়, এই জগদ্ধাত্রী পুজোয় যাতে ঠিক ঠিক খরচপত্র চলে এবং তার জন্য মাকে যাতে চিন্তা করতে না হয়, যোগেন মহারাজ প্রায় 3 বিঘা জমিরও সেখানে কিনে ব্যবস্থা করেছিলেন বিভিন্নভাবে। এবং অত্যন্ত স্বল্পায়ু ছিলেন। শ্রীরামকৃষ্ণ পার্ষদদের মধ্যে প্রথম যোগেন মহারাজই তার পার্ষদদের মধ্যে প্রথম যোগেন মহারাজ তার মরতনু ত্যাগ করেছিলেন। বেলুড় মঠ প্রতিষ্ঠার মাত্র কিছু কালের মধ্যেই আমরা জানি তার শরীর ভেঙে পড়ে। যোগেন মহারাজের যেদিনকে শরীর যায়, যোগেন মহারাজ খুব অসুস্থ। তো সেই সময় মা তখন অন্য জায়গায় রয়েছেন। একজন সেবক একদিন মাকে পুজোর ফুল দিতে গিয়ে দেখছেন যে মা নিজের ঘরে পা ছড়িয়ে চুপচাপ বসে আছেন, আর তার গণ্ডবে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। তো সেবক জিজ্ঞেস করছেন, মা আপনি কাঁদছেন কেন? মা কোনো উত্তর দিচ্ছেন না। সেবক একটু অস্থির ভাবে বারবার জিজ্ঞাসা করছেন। তখন মা উত্তর দিচ্ছেন, আচ্ছা আমার ছেলে যোগেনের কি হবে বাবা? সেবক মাকে প্রবোধ দিচ্ছেন, বলছেন আপনি চিন্তা করছেন কেন, নিশ্চয়ই সেরে যাবে। মা বলছেন যে আমি যে দেখছি বাবা, ভোরবেলা দেখলুম ঠাকুর নিতে এসেছেন বলেই একেবারে হাপুস নয়নে কেঁদে ফেলেছেন। পরক্ষণই আবার সেবককে বলছেন, কাউকে বলো না, কাউকে বলো না, এসব কথা বলতে নেই। ঠিক তাই হলো। 1899 সালে যোগেন মহারাজ তিনি শরীর ত্যাগ করেছিলেন। যোগেন মহারাজের দেহত্যাগের পরেই আমরা দেখি ত্রিগুণাতীতানন্দজি অর্থাৎ সারদা মহারাজ, তিনি রাজা মহারাজের নির্দেশে তিনি মায়ের তত্ত্বাবধান এবং সেবার ভার গ্রহণ করেছিলেন। এবং আমেরিকা যাওয়ার আগে পর্যন্ত তিনি এই কাজ, খুব মায়ের সেবার যে দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পন্ন করেছেন। শ্রীরামকৃষ্ণদেব একবার এই ত্রিগুণাতীতানন্দজি, তখন সারদা প্রসন্ন, তাকে একবার বলেছিলেন, বলছেন অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় হয়। সেই সময় ত্রিগুণাতীতানন্দজি এটি সম্যক উপলব্ধি করেছিলেন কিনা সেই সময় আমাদের কাছে এমন খবর নেই। কিন্তু লাটু মহারাজ একবার বলছেন এই প্রসঙ্গে যে সারদা প্রসন্ন প্রথম মাকে অত মানত না, শেষে মাকে মেনেছিল। এবং যখন মায়ের যখন তিনি সেবার দায়িত্ব নিলেন, তখন মায়ের যে ঐশী মহিমা সে সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে নিঃসন্দেহ ছিলেন। তিনি স্পষ্ট এক জায়গায় আমরা জানি যে তিনি মাকে মা ব্রহ্মময়ী এইরকম বলে সম্বোধন করতেন। একটি অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা উল্লেখ পাওয়া যায়। 1899 খ্রিস্টাব্দে একটা সময় মা কলকাতা থেকে জয়রামবাটি যাচ্ছেন, আর এই সারদা মহারাজ, তার তো খুব সুন্দর চেহারা ছিল, একেবারে পালোয়ানের মতন চেহারা। তো গরুর গাড়ি চলেছে, আর ত্রিগুণাতীতানন্দজি একটা কাঁধে লাঠি হাতে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছেন। তো এরকম রাত হয়ে গেছে। এবার হঠাৎ করে দেখা যাচ্ছে ওই রাস্তার মধ্যে, তখনকার দিনে মানে ওই বানের জলে ভেসে খানিকটা বিরাট গর্ত মতো হয়ে গেছে, গাড়িটা যাবার আর কোনো রাস্তা নেই।
যদি যেতে যায় তাহলে গাড়ির চাকা সেখানে ভেঙে যেতে পারে, এবং মা ওই গরুর গাড়ির মধ্যে বিশ্রাম নিরতা। মায়ের তো ঘুম ভেঙে যাবেই, এবং গাড়ি প্রচন্ড ঝাঁকানি লেগে আরো কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থা ভেবে ওই রকম যে রাস্তার মধ্যখানে ফাঁকটি ছিল, তো ত্রিগুণাতীতানন্দজি একেবারে ওই ফাঁকের মধ্যে শুয়ে পড়েছেন। গাড়োয়ানকে বলছেন, তুমি আমার পিঠের উপর দিয়ে গাড়ি চালিয়ে দাও। হ্যাঁ, একবারও এখন ওই রকম ভাবে গেলে সকলেই জানে যে তার মৃত্যু একেবারে অনিবার্য, এবং কি হতে পারে। যাই হোক, মা ভেতরে ঘুম ভেঙে গেল অকস্মাৎ, এবং তিনি সমস্ত দেখে ব্যাপারটা বুঝে গাড়োয়ানকে গাড়ি থামাতে বললেন, এবং হেঁটে ওই যে ভাঙা অংশটি, খানাখণ্ডটি ছিল, সেটি তিনি পার করলেন। ঘটনাটি আর কিছুই নয়। আপাতভাবে ঘটনাটাকে দেখলে মনে হবে যে মানে মহারাজ হয়তো কিছুটা আবেগের পর সেই কাজটি করেছিলেন, কিন্তু মায়ের প্রতি তার কি দৃষ্টি, কি ভালোবাসা, এটি কিন্তু তার একটি প্রত্যক্ষ প্রমাণ। একবার ওই যোগেন মা মায়ের বাড়ির জন্য ত্রিগুণাতীতানন্দজিকে একটু বাজার থেকে ঝাল লঙ্কা আনতে বলেছে। এবারে সারদা প্রসন্ন ওই বাগবাজার থেকে আরম্ভ করে সব দোকানে যায়, আর একটু করে লঙ্কা ওই খেয়ে খেয়ে চেখে চেখে দেখে ঝাল কিনা। এখন চাকতে চাকতে যত ঝাল, তার চোখ মুখ একবারে ফুলে উঠেছে, ঝাল হয়ে গেছে, একবারে সমস্ত চোখ দিয়ে জল পড়ছে। এরকম করতে করতে বড় বাজারে গিয়ে শেষে ঠিকঠাক ঝাল লঙ্কা পেয়ে সেইভাবে নিয়ে আসে। তো এইরকম যে একটা অদ্ভুত মায়ের প্রতি, মায়ের সেবার প্রতি এবং মায়ের প্রতি তার যে অপূর্ব ভক্তি, এটি ত্রিগুণাতীতানন্দের জীবনে আমরা দেখেছি। খুব সংক্ষেপে, কেননা বিষয় বিরাট। আমরা জানি তাকে সবাই বলতো মায়ের ভারী। শরৎ মহারাজ মায়ের খুব সেবা করেছিলেন, এবং যোগানন্দজির দেহত্যাগ এবং পরবর্তীকালে ত্রিগুণাতীতানন্দজির বিদেশে চলে যাওয়া 1902 এর নাগাদ মাই বলতেন। তারপরে শারদানন্দজি মায়ের সেবার ভার নিয়েছিলেন। মা বলতেন, শরৎ হচ্ছে আমার ভারী। আমার ভার নেওয়া কি সহজ? মা বলছেন, বলছে শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি। কি সুন্দর কথা, মায়ের কথা বলছেন। সে আমার বাসুকি, সহস্র ফনা ধরে কত কাজ করে চলেছে, যেখানে জল পড়ে সেখানে সে ছাতা ধরে। এখন কলকাতায় থাকলে, যখন মা থাকতেন, সম্পূর্ণভাবে আমরা দেখেছি তিনি শরৎ মহারাজের উপরে নির্ভর করে থাকতেন। মা বলতেন শরৎ যে কদিন আছে সেই কদিন আমার কলকাতায় থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমন তো কাউকে দেখি না। একবার তখন শরৎ মহারাজ কাশিতে, কলকাতায় যাবার কথা হলো। মা কিন্তু বলছেন যে শরৎ কলকাতায় না থাকলে আমার কলকাতায় যাওয়া হতেই পারে না। বলছেন, আমার ঝক্কি কে পোয়াবে। এইরকম তার অদ্ভুত, মায়ের একটা অদ্ভুত নির্ভরতা ছিল। একবার আমরা জানি ঠাকুর দক্ষিণেশ্বরে পাইচারি করতে করতে তখন যুবক শরৎ তার কোলের ওপরে বসে পড়েছিলেন। কয়েক মুহূর্ত কিছুক্ষণ বসে থাকার পরে আবার উঠে গেলেন। তো কয়েক ভক্তরা যখন এই সম্বন্ধে একটু কৌতূহল প্রকাশ করেছিল, ঠাকুর বলছেন, দেখলাম ও কতটা ভার সইতে পারে। এবং আমরা জানি রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথম সম্পাদকের দায়িত্ব শারদানন্দজির উপর ন্যস্ত হয়েছিল, এবং প্রায় 3 দশক ব্যাপী এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবার, সংঘরূপী রামকৃষ্ণ শরীরের যে গুরুভার তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বহন করেছিলেন। এবং শারদানন্দজি মানে একেবারে নিজেকে ওই মায়ের ভারী হিসাবে উল্লেখ করে তিনি খুব আরো আনন্দ পেতেন। কখনো বলতেন মায়ের দাড়ি বা দারোয়ান, এরকম করে পরিচয় দিতেও তিনি নিজে খুব আনন্দ বোধ করতেন। এবং সত্যি সত্যি হঠাৎ করে মানে বাইরে থেকে গেলে কেউ চট করে বুঝতে পারতো না, কোনো দ্বার রক্ষকের মতোই মনে হতো যে তিনি বসে আছেন, এবং তিনি নিজেকে ওই রকম দারোয়ান বলি পরিচয় দিতেন।
কৌতুক করে, মজা করে। একবার একজন ভক্ত এসে শরৎ মহারাজকে প্রণাম করেছেন, খুব ভক্তি ভরে প্রণাম করছেন। তো শরৎ মহারাজ একটু মজা করে বলছেন যে আমাকে এরকম এত বড় প্রণাম করছো, এর মানে কি? তো ভক্তটা একটু অবাক হয়েছে, বলছে সে কি আপনাকে প্রণাম করবো না তো কাকে করবো? শরৎ মহারাজ তো একেবারে দীনতার বিগ্রহ, বলছেন তুমি যার কাছে যাও, মানে মায়ের কাছে যাও, এবং যার কৃপা পেয়েছো, আমিও তারই মুখ চেয়ে বসে আছি। তিনি ইচ্ছা করলে তোমাকে এখনই আমার আসনে বসিয়ে দিতে পারেন। দেখুন কি কি অপূর্ব বিশ্বাস। তিনি চেষ্টা করলে তোমাকে এখনই আমার আসনে বসিয়ে দিতে পারেন। তো এরকম অনেক ঘটনা রয়েছে। একবার ওরকম একজন মায়ের কাছে দর্শনার্থী যুবক এসছে, মা বিশ্রাম করছেন, দ্বাররক্ষকের মতো দৃঢ় কণ্ঠে শারদানন্দজি বলছেন এখন মার কাছে যাওয়া যাবে না, তিনি বিশ্রাম করছেন। কিন্তু সেই ছেলেটি খুব অধৈর্য, ধাক্কা মেরে ঠেলে সরিয়ে উপরে চলে গেল এবং গিয়ে মায়ের সঙ্গে একবারে জোর করে প্রায় প্রণাম করে দেখা করে এবার নামবার সময় তার মধ্যে একটা খুব প্রবল অপরাধ বোধ কাজ করছে। বিদায় নেবার সময় মাকে সেই ছেলেটি বলছে, মা আজকে একটা বড় অন্যায় করে ফেলেছি, সিঁড়ি দিয়ে উঠে আসবার সময় শরৎ মহারাজকে এরকম ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এরকম করে তার খুব অনুশোচনা হয়েছে, কিন্তু মা তাকে খুব অভয় দিয়েছেন। তো ছেলেটি যখন নামছে ভেতরে ভেতরে একটু অনুতাপ, খুবই অনুতাপ, একটু ভয়। তো কিন্তু ঠিক ওইখানেই শরৎ মহারাজ বসে আছেন। যখন তিনি ক্ষমা চাইছেন, ছেলেটি ক্ষমা চাইছে, শরৎ মহারাজ তাকে নিজে হাতে করে তুলে ধরে একেবারে প্রায় আলিঙ্গন করে বলছেন, অপরাধ আবার কি, এমন ব্যাকুল না হলে কি তার দেখা পাওয়া যায়? আমরা জানি যে মায়ের কলকাতার একটি স্থায়ী আবাস বা বাড়ি না থাকায় শরৎ মহারাজ স্বামীজির মতোই খুব উদ্বিগ্ন ছিলেন এবং তার ঐকান্তিক আগ্রহেই মায়ের বাড়ি নির্মিত হয়। এবং আমরা জানি শ্যামা সুন্দরী দেবীর যখন শরীর চলে যায় 1906 সালের সময়, মা ছিলেন যতদিন শ্যামা দেবী বেঁচে ছিলেন, মা সেই মানে প্রায় অভিভাবিকার মতোই ছিলেন। কিন্তু তারপরেই যখন মামারা পৃথক অন্য হতে শুরু করেন, তখন মায়ের আন্তরিক আহ্বানে শারদানন্দজি গিয়ে সেই সমস্ত যে সম্পত্তির বিষয় ব্যবস্থা এগুলি করেছিলেন। এবং আরো অনেক ঘটনা রয়েছে। একটা সময় সেই আমরা জানি বাংলার লর্ড কারমাইকেল, তিনি একবার একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, যেরকম রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেরুয়া পরে অথচ রাজনীতিতে বহু লোকজনকে উৎসাহ দেয়, উস্কানি দেয়, এবং স্বামী বিবেকানন্দের বই এদের প্রেরণার উৎস এবং সন্ন্যাসীরা এদের পরামর্শদাতা, ইত্যাদি ইত্যাদি। তো এরকম ভাবে ব্রিটিশ সরকারের একটা প্রচন্ড রোষ দৃষ্টি পড়েছিল একটা সময় রামকৃষ্ণ মিশনের ওপর। তো মায়ের কাছে যখন এটি গেল, এই কথা যখন মা শুনলেন, তখন মা বলেছিলেন যে শরৎ মহারাজকে বলেছিলেন যে তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি, তোমার সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন। তখন শরৎ মহারাজ আমরা জানি যে তিনি গিয়েছিলেন, লর্ড কারমাইকেলের সঙ্গে দেখা করেন এবং ধীরে ধীরে আবার সেই লর্ড কারমাইকেল তার লেখা উইথড্র করেন পরবর্তীকালে। এবং আমরা জানি পরবর্তীকালেও আমরা এরকম অনেক ঘটনার কথা দেখব। শ্রী শ্রী মায়ের শরীর চলে যাবার পরে যখন মায়ের শরীর চলে যায়, শারদানন্দজির যে বিরাট এই কর্মশক্তি, এটা কিন্তু একটু স্তিমিত হয়ে যায়। 1920 সালে যখন মায়ের শরীর চলে গেল, তখন তার কিছুদিন পরে শরৎ মহারাজ একজনকে বলছেন যে মা চলে গেলেন আর সব উৎসাহ একেবারে নষ্ট হয়ে গেল। শরীরটা তো ভালোই ছিল, কিন্তু মার দেহ রক্ষার সঙ্গে সঙ্গে শরীরও পড়ে গেল।
যতদিন তিনি শরীরে ছিলেন তিনি কিন্তু এই ভাব নিয়ে কিন্তু তিনি ছিলেন। আমরা এর পরবর্তীকালে মহাপুরুষ মহারাজের কথা একটু বলবো। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি একবার মায়ের জন্মদিনে মহাপুরুষ মহারাজ বলছেন যে, মায়ের সম্বন্ধে বলছেন যে আজ কি যে সেদিন, অত্যন্ত মায়ের প্রতি তার ভক্তি ছিল। মহাপুরুষজি বলছেন আজ কি যে সেদিন, মহামায়ার জন্মদিন। জীব জগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। বলছেন মানুষ লীলা বোঝা বড় শক্ত, তিনি কৃপা করে না বুঝালে কে বোঝাবে, আমরা তাকে কি বুঝবো। একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন। আমাদের মায়ের নাম সারদা, ওই মাই হচ্ছেন সরস্বতী। খুব সুন্দর মহাপুরুষ মহারাজ। এবং একবার মহাপুরুষজি খুব আবেগ ভরে বলছেন যে সেই ঘটনাটির কথা উল্লেখ করেছেন। মায়ের মরদেহ চলে গেছে এবং দাহ হবার পরে যখন বলছেন সে মায়ের শরীর শেষ হলো আর প্রবল বৃষ্টি শুরু হলো। মহাপুরুষ মহারাজ বলছেন যে দেবতারা মহামায়ার চিতায় শান্তি বাড়ি বর্ষণ করে চিতার আগুন নেভাচ্ছেন। আজ থেকে এই স্থান মহাতীর্থ হয়ে গেল। সতীর দেহের এক একটি অংশ পড়ে 51টি পীঠ হয়েছে। আজ সেই সতীর সারা দেহ এখানে দাহ করা হলো। এবং বলছেন তাহলে বোঝো বেলুড় মঠ কি জায়গা। শুধু পীঠ নয়, মহাপীঠ, মহাপীঠ। একবার একজন যুবক ভক্ত কয়েকদিন মঠ বাস করার পর মহাপুরুষের কাছে বাগবাজারে মায়ের বাড়িতে, মানে মাকে এবং বলরাম মন্দিরে ব্রহ্মানন্দজি এবং তুরীয়ানন্দজিকে দর্শন করতে যাবার ইচ্ছা প্রকাশ করলে মহাপুরুষ মহারাজ খুব খুশি হয়ে বলেছিলেন যে প্রথমে বাগবাজারে যাবে, মাকে দর্শন করবে। তিনি আমাদের সকলের মা, সাক্ষাৎ জগৎ জননী। সুন্দর তিনি বলছেন যে মাকে আমরা কেউ বুঝতে পারেনি, তার ভাব এত চাপা, তাকে কে বুঝবে। তিনি মোটেই ধরা দিতে চান না। সাধারণ গৃহস্থের মেয়েদের মতো থাকেন, সব কাজ করেন, ভক্ত সেবা, এটা যেন তার প্রধান কাজ। কিন্তু কে বলবে তিনি সাক্ষাৎ ভগবতী। ঠিক দেখুন ওই লাটু মহারাজের কথা একটু আগে বলা হচ্ছিল, মহাপুরুষ কিন্তু একই রকম বলছেন যে এই যুগের স্বামীজির কথা বললাম, মহাপুরুষজি ওই রকম বলতেন যে এই যুগের সমস্ত নারী জাতির আদর্শ হলেন তিনি। জগতের সমস্ত নারী জাতিকে জাগাবার জন্য মহাশক্তি রূপিণী মা এসেছিলেন নরদেহে। এইরকম সব সুন্দর সুন্দর রয়েছে। একবার গঙ্গাধর মহারাজ, অখণ্ডানন্দজি, তিনি ওই স্বামীজি খুব কর্মের কথা বলতেন। কর্ম কর্ম হাম কুছ নেই মানতে, ক্ষুদিতের পেটে অন্ন পৌঁছতে যদি সব নাম ধাম রসাতলেও যায় অহ মহাভাগ্যম। তো স্বামীজির সেই প্রেরণাকে পাথেয় করে অখণ্ডানন্দজি সারগাছিতে তিনি, আমরা জানি, লোক কল্যাণ ব্রতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। এখন খুব অনিয়ম, প্রবল পরিশ্রম এবং মানে ম্যালেরিয়ায় ভুগে শরীরটা একটু ভেঙে পড়তে থাকে। তো গুরু ভাইরা তাকে অনেকবার অনুরোধ করেছিলেন কলকাতায় এসে বিশ্রাম এবং চিকিৎসা করাতে, কিন্তু তিনি সেই কথা শুনলেন না। মা তখন ডেকে পাঠালেন। 1915 সাল উদ্বোধনে মায়ের কাছে এসে গঙ্গাধর মহারাজ প্রণাম করছেন। এবার মা আদেশ দিচ্ছেন, বলছেন তুমি বলরাম মন্দিরে থাকবে এবং তোমার চিকিৎসা হবে। এবং মা বলছেন আমাকে না জানিয়ে কোথাও যাবে না। এই স্বামী অখণ্ডানন্দজি একবারে বিনা বাক্য ব্যয়ে একদম সুবোধ বালকের মতো বলরাম মন্দিরে এসে থাকছেন। তো বাবুরাম মহারাজ একদিন দেখা করতে এসেছেন। বলছেন ভাই তুমি এতদিন এখানে এসেছো, কলকাতা এসেছো, একবারও মঠে গেলে না? তো গঙ্গাধর মহারাজ একবারে ছোট শিশুর মতো বলছেন, মা আমাকে জোর করে সারগাছি থেকে কলকাতায় নিয়ে এসেছেন, আর এখন তারই নির্দেশে কবিরাজ আমার চিকিৎসা করছেন। মায়ের আদেশ, তাকে না জানিয়ে কোথাও যাওয়া চলবে না। দেখুন ঠিক কেন একটি ছোট শিশু, হ্যাঁ, বলছেন গেলেই মা বকবেন, মঠে গেলেও মা বকবেন। যাই হোক, তারপরে আবার বাবুরাম মহারাজ মায়ের কাছে গিয়ে
আদেশ চাইলেন এবং গঙ্গাধর মহারাজকে মঠে নিয়ে গেলেন। 1890 সালে আমরা দেখি যখন স্বামীজি প্রবোধজায় যাবেন, মা গঙ্গাধর মহারাজকে বলছেন, বাবা তোমার হাতে আমার সর্বস্ব দিলাম, তুমি পাহাড়ের সমস্ত অবস্থা জানো, দেখো নরেনের যেন খাওয়ার কষ্ট না হয়। তো এইরকম খুব অদ্ভুত মায়ের প্রতি গঙ্গাধর মহারাজের অপূর্ব ভক্তি ছিল। যখন যেদিনকে মা উদ্বোধনে তার মহাসমাধি লাভ করেছেন, তো সেই দিন সকাল 7টায়, মানে রাত্রি 1টায় মায়ের শরীর গেছে। পরের দিন যখন সকাল 7টার সময় একটা তার বার্তা এলো, অখণ্ডানন্দজি একেবারে অভিভূত হয়ে বসেছিলেন, একেবারে প্রায় সারাদিন একটা কাঠের পুতুলের মতন বসে আছেন। একবার দেহ স্থির, এক চোখ পলক পড়ছে না, তারপরে 5-6 দিন কোনো কাজই করতে পারেন। তো অদ্ভুত এরকম ব্যাপার ছিল। বিজ্ঞান মহারাজ প্রথমে তার মায়ের সম্বন্ধে ধারণাটি অত স্পষ্ট ছিল না। মানে আলমবাজার যখন তিনি যোগ দিয়েছিলেন, খুব একটা গুরু পত্নীর বেশি খুব একটা কিছু মনে করতেন না সম্ভবত, এবং তারই ভ্রান্তি দূর করেছিলেন স্বামীজি নিজে। তিনি একবার এই কথাটি বেলুড় মঠে ভক্তদের কাছে বলছিলেন যে আমি মা ঠাকুরানের কাছে বেশি যেতাম না, তা স্বামীজি কি করে সেটা জানতে পারেন। শ্রী শ্রী মা তখন বলরাম মন্দিরে। তো স্বামীজি একদিন আমায় জিজ্ঞেস করছেন, পেশন মাকে প্রণাম করতে গিয়েছিলে? তো বলছেন, না মশাই আমি যাইনি। স্বামীজি বলছেন, সে কি এক্ষুনি যাও মাকে প্রণাম করে এসো? সেইটা শুনে আমি প্রণাম করতে গেলাম। তখনও মনে মনে ভাবছি যে একটা ডিপ করে একটা প্রণাম করে চলে আসলো। এবার মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন, সে কি পেছন, মাকে কি এরকম করে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো, মাঝে সাক্ষাৎ জগদম্বা। বলেই স্বামীজি নিজে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। তখন আবার বিজ্ঞান মহারাজ বলছেন যে আমিও তখন প্রণাম করলাম। কিন্তু সেই দিন থেকেই তার একটা কিরকম অদ্ভুত বিশ্বাস তৈরি হয় যে তিনি শুধু গুরু পত্নী নন, তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবতী। বিজ্ঞানী বলছেন, মা তো আমার আপনার জন, মায়ের কাছে তো মন সদাই নত। এলাহাবাদে মুঠিগঞ্জ মঠে যখন তিনি ছিলেন, বিজ্ঞান মহারাজ ভক্তদের বলতেন, মায়ের নাম জপ করি মা আনন্দময়ী বলে। মায়ের নামের একটি বিশেষ গুণ আছে, সেটি কি বলছেন, তিনি স্ত্রীলোক থেকে আর তাদের কুভাবে দেখা হাত থেকে রক্ষা করেন। আমি এটি বিশেষ অনুভব করেছি। তার নামেতে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, বুদ্ধি সব লাভ হয়। আবার একদিন তিনি বলছেন, সাধারণ লোকে স্ত্রীলোকদের ঠিকভাবে দেখতে পারে না, তাই পরস্পরের মনে পাপ আসে। ঠাকুরের ভিতর যে আধ্যাত্মিক শক্তি সর্বদা খেলা করত, তার কাছে অন্য সব শক্তি হার মেনে যেত। বলছে এইসব রিপুদের দমন করতে হলে ওই শক্তির কথা ভাবতে হয়, ঠাকুরকে স্মরণ করতে হয়, মাকে স্মরণ করতে হয়, তাহলে মন থেকে ওই হীন ভাব চলে যাবে। শক্তির পূজা করা বড় শক্ত, ঠাকুর ও মার কৃপা আছে বলেই আমাদের সংঘের সাধুরা শক্তি পূজায় সিদ্ধ হতে পেরেছে। বিজ্ঞান মহারাজ বলতেন, ঠাকুর চৈতন্য স্বরূপ, মা চিন্তা স্বরূপিনী। এইরকম বাবুরাম মহারাজের কথা আমরা জানি, তিনিও বারবার এই কথাটি বলেছেন যে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মা অভেদ। তিনি পরিণত বয়সে এবং মঠ মিশনের সহ সভাপতি, কিন্তু তা সত্ত্বেও বাবুরাম মহারাজ মানে বাইরে কোথাও যেতে হলে মায়ের অনুমোদন না নিয়ে এক পাও যেতেন না। একবার যখন পূর্ববঙ্গের ভক্তরা ঢাকা থেকে টাকা নিতে এসেছেন, কিন্তু বাবুরাম মহারাজ মাকে গিয়ে বলছেন, মা আমি তো মূর্খ মানুষ, আমায় নানা স্থানের লোক এসে ডাকাডাকি করে টানাটানি করে, আমি গিয়ে কি করব? মা তখন অভয় দিয়ে তাকে বলছেন, ভয় কি বাবুরাম, ভয় কি, ঠাকুর তোমার কণ্ঠে বসে কথা বলবেন। এবং মায়েরই আশীর্বাদ নিয়ে বাবুরাম মহারাজ পূর্ববঙ্গ যাত্রা করেছিলেন, এবং আমরা জানি পরের ঘটনাটা ইতিহাসের মতো। পূর্ববঙ্গের মানুষের মধ্যে বিপুল ভালোবাসা, শ্রদ্ধা তিনি পেয়েছিলেন। একবার ওরকম মালদা থেকে ধীরেন্দ্র দাশগুপ্ত, বাবুরাম মহারাজের খুব প্রিয়, পরবর্তীকালে স্বামী সম্বুদ্ধানন্দ একটি উৎসবের আয়োজন করেছিল, একই রকম ব্যাপার।
প্রথমে বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করাতে তিনি বলছেন না, মায়ের পারমিশন নিতে হবে। প্রথমবার জিজ্ঞাসা করা হলো, মা বলছেন না, তোমার তো শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল, যেতে হবে না। তখন আবার এই ধীরেন্দ্র খুব বিমর্ষ হয়ে গিয়ে আবার মাকে বারংবার প্রার্থনা করছে, মা যদি একটু অনুমতি দেন। তখন আবার বাবুরাম মহারাজকে ডেকে মা যখন যাত্রার অনুমতি দেন, বাবুরাম মহারাজ রাজি হয়ে মালদা পৌঁছেছিলেন। গভীর ভালোবাসা, গভীর শ্রদ্ধা ছিল মায়ের ওপর। একজনকে বাবুরাম মহারাজ চিঠিতে লিখছেন, বলছেন তুমি ডুববে কেন, ওসব মনে ভাব আসতে দিও না। কত জন্মের কত সুকৃতির ফলে তুমি মায়ের আশ্রয় পেয়েছো, তার কৃপা পেলে মানুষ কি কখনো ডোবে? তুমি আবার কতজনকে তুলবে? হ্যাঁ, এরকম ধারণা দিবারাত্র হৃদয়ে পোষণ করো, ডিপ্রেশন গুলো দূর করে দাও। ভাববে মায়ের কৃপায় আমরা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। এইরকম একজনকে বলছেন, তোরা মাতা ঠাকুরানীর চরিত্র অনুকরণ কর না, তিনি তো এখনো জীবিতা রয়েছেন, তোরা তার কৃপা পেয়েছিস, তার দর্শন পেয়েছিস, এ কি কম ভাগ্যের কথা? সাক্ষাৎ জগদম্বার কৃপা, এরকম সব বলছেন আর কি। বলছেন যে তোমরা শ্রী শ্রী মাকে কে বুঝেছে, কি বুঝতে পারে? তোমরা সীতা, সাবিত্রী, শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ। মা এদের চেয়েও যে কত উঁচুতে বসে আছেন, উঠে আছেন, ঐশ্বর্যের লেশ নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, তার ভাবাবেশ, সমাধি, এইসব আমরা দেখেছি, কিন্তু মা তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এবং পরের কথাগুলো কিরকম বলছেন বাবুরাম মহারাজ, বলছেন দেখছো না কত লোক সব মায়ের কাছে ছুটে আসছে, যে বিষ নিজেরা হজম করতে পারছি না সব মায়ের কাছে চালান দিচ্ছে, আর মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, এইরকম সব খুব সুন্দর কথা রয়েছে। কালী মহারাজ অভেদানন্দের কথা আলাদা করে বলার আমরা একটু উল্লেখ করেছি, যে মা যখন শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর মা যখন তীর্থ দর্শনে গেলেন, কালী মহারাজ তার সঙ্গে ছিলেন। এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ উল্লেখ্য ঘটনা, 1888 মা তখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে লাভমা এবং যোগিনীমার সঙ্গে। সেই সময় বরানগর মঠে অভেদানন্দজি ওই 1888 শেষের দিকে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের স্তোত্র রচনা করেন। অভেদানন্দজির এই মায়ের স্তোত্রটি সর্বজন বিদিত এবং আজও আমাদের মঠ মিশনের সমস্ত শাখা কেন্দ্রে এটি গীত হয়। প্রকৃতিম পরমাম অভয়াম বরদাম। এবং অভেদানন্দজি লিখেছিলেন যে মায়ের স্তোত্র রচনা করে আমি মাকে শুনিয়েছিলাম এবং মা শুনে খুব আশীর্বাদ করে বলেছিলেন তোমার মুখে সরস্বতী বসুক। এই সময় আমি শ্রী শ্রী মায়ের বলছেন তার হাত থেকে রুদ্রাক্ষের মালাও পেয়েছিলাম। শ্রী মহারাজ রামকৃষ্ণানন্দজি তার অতুল কীর্তি, তিনি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শ্রী শ্রী মা যদি, তিনি দক্ষিণে কাজ করেছিলেন, রামকৃষ্ণ সংঘের, রামকৃষ্ণ মিশনের কাজকে তিনি দক্ষিণ ভারতবর্ষে অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত দক্ষতার সঙ্গে দক্ষিণ ভারতবর্ষে রামকৃষ্ণ মঠ মিশনের কর্মধারাকে তিনি বিস্তৃত করেছিলেন। এবং তিনি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শ্রী শ্রী মা যদি একবার দক্ষিণ ভারতে আসেন তাহলে দক্ষিণ ভারতের মানুষের অত্যন্ত কল্যাণ হবে। তো দক্ষিণ মাকে তিনি দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থে ভ্রমণ করিয়েছিলেন আমরা জানি। ব্যাঙ্গালোর আশ্রমে শশী মহারাজ একবার ওই মায়ের পায়ে মাথা রেখে চণ্ডী স্তব আবৃত্তি করছেন। গম্ভীর মহারাজের সারদা দেবী বইতে এই ঘটনার বিবরণ আছে। ব্যাঙ্গালোর আশ্রমের পিছন দিকে একটা পাহাড়ের টিলা সেটি আছে। তো মা যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলেন একদিন সন্ধ্যার একটু আগে, ওই টিলাতে উঠে মা সূর্যাস্ত দেখছেন। তো শশী মহারাজের কাছে যেই খবর পৌঁছলো তিনি একবারে বিহ্বল হয়ে বলছেন, হ্যাঁ মা পর্বতবাসিনী হয়েছেন। উমার স্মৃতি মনে যাচ্ছে আর কি, পর্বতবাসিনী হয়েছেন বলে ছুটে ছুটে গিয়ে ওই স্থূল শরীর পাহাড়ের ওইরকম টিলাটার উপরে উঠে হাঁপাতে হাঁপাতে মাকে গিয়ে দণ্ডবত প্রণাম করছেন এবং ওই সর্বমঙ্গল মঙ্গল দিয়ে এই শিবে সর্বার্থ সাধিকে মায়ের স্তব করছেন, আর খালি মুখে বলছেন কৃপা কৃপা। দক্ষিণ ভারতবর্ষে মাকে নিয়ে গিয়েছিলেন এবং মাকে তীর্থ যখন দর্শন হয়েছিল শশী মহারাজ বলেছিলেন এই আমার শেষ। এবং একটু অত্যন্ত মর্মস্পর্শী বিবরণের কথা পাওয়া যায় যে শরৎ মহারাজ যখন তার শেষ সময় এসেছে, কলকাতায় রয়েছেন, তার খুব ইচ্ছা ছিল যে মায়ের এই অবস্থায় একবার দর্শন তার যেন লাভ হয়।
তো কিন্তু জয়রামবাটি থেকে স্বাভাবিকভাবেই সেই সময় মায়ের আসার মতো অবস্থা ছিল না, কিন্তু সূক্ষ্ম শরীরে মা তাকে দর্শন দিয়েছিলেন। তো তিনি তার মনের ভাবটি তিনি গিরিশবাবুকে দিয়ে একটি গান রচনা করেছিলেন। এই গানটি হবে প্রথম লাইন, পোহালো দুঃখ রজনী। সূক্ষ্ম দেহে যখন মায়ের দর্শন পেয়েছিলেন শশী মহারাজ তার শেষ শয্যায়, এবং পোহালো দুঃখ রজনী সেই গান আমাদের গিরিশবাবু রচনা করেছিলেন। শ্রীরামকৃষ্ণ সময় শেষ হয়ে গিয়েছে, অধিক সময় হয়ে গিয়েছে। শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের দৃষ্টিতে শ্রী শ্রী মা, তার কথা আজকে আমরা আলোচনা করলাম। এটি একেবারে আমাদের সেই গঙ্গা জলে গঙ্গা পূজারই মতো। আমরা শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা এবং শ্রীরামকৃষ্ণ তনয়দের পাদপদ্মে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে আমরা প্রণাম নিবেদন করি। আমরা আগামী সপ্তাহে আবার শনিবার দিন ঠিক বিকেল 5টায় আবার আমরা পরবর্তী আলোচনা শুনবো। সবাইকে পরবর্তী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমরা মহারাজকে সকলের পক্ষ থেকে প্রণাম জানিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি।